হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকের একটা রেসিপি দেখাবো, সেটা দেখতে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি রেসিপি বলছি আমি, আজকে মোচার ঘন্ট বানাবো একটা ডিম দিয়ে। এখানে আছে আলু, এখানে আছে ডিম, এখানে আছে সব রকম মশলা। কি মশলা দেবো তখন আমি দেখিয়ে দেবো। এখানে মশলা আছে কড়াইশুঁটি, পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে, শুকনো লঙ্কা একটা, এখানে আছে জিরে, গোটা জিরে, আর এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুন 1 চামচে করে, 2 চামচে, আর এখানে বড় এক সাইজে একটা টমেটো আছে বড় সাইজের, আর 2টো কাঁচা লঙ্কা আছে, দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আমি। এটা সর্ষে তেল, এখানে সর্ষে তেল বানাবো। আর এখানে আমি মোচা দিয়েছি সেদ্ধ করতে, মোচাটা সেদ্ধ করতে দিয়েছি, বন্ধ করে দেবো, আমার হয়ে গেছে। এখানে মোচা সেদ্ধ করতে দিয়েছি, মোচাটাকে তুলে নেবো। আমি আগে কুচাইনি, আগে সিদ্ধ মোচা নুন আর হলুদ দিয়ে এইভাবে সেদ্ধ করে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে। এবারে আমি এটাকে পানিটা ঝরিয়ে আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে নেবো। আমি বড়ি দিয়েও করছি না, এ দিয়ে করছি না, আমি এটা দিয়েই করে দেবো। পানিটা ঝরিয়ে নেবো, ঠান্ডা একটু হয়ে গেছে। এটা আমি এবারে এটাকে এভাবে দিয়ে এটা এইভাবে, আচ্ছা এখানে এবারে আমি ডিমটাকে করবো। এখানে আমি চালু করলাম, এখানে আমি সর্ষে তেল দেবো, চিংড়ি একটু কেটে কেটে দেবো, এখানে অল্প নুন দেবো, এখানে অল্প করে হলুদ দেবো। আচ্ছা ডিমটা তো ফাটে, ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে করবো, কারণ ডিমে অনেক সময় ফেটে যায়, কাটা সত্ত্বেও ফাটে। একটু চাপা দিয়ে ভাজবো, একটু হালকা গোল্ডেন কালার করবো, নামিয়ে দেবো। তারপর আবার একটু নেড়ে দেবো। করে এবার এখানে দেবো শুকনো লঙ্কা একটা নিয়েছি, একটু ভেঙে দিলাম, অল্প জিরে দেবো, গোটা জিরে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি আলুটাকেও দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হবে একটু আলুটা।
এখানে আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। এখানে সিদ্ধ করে নিই, কাঁচাই আছে মটরশুঁটিটা। হাফ বাটি দিয়ে দিলাম মটরশুঁটি। পেঁয়াজটা এবারে একটু বাদামি কালার হয়ে গেছে। এবারে আমি এখানে আদা রসুন যেটা করে রেখে দিচ্ছি, এখানে টমেটো বাটা সব রেখে দিচ্ছি, সেটা দিয়ে দেবো। এখানে কিছু মশলা দিয়ে দেবো। এই মোচাতে হলুদ দেওয়া আছে, সেদ্ধ করার সময় দিয়েছি, ওই জন্য অল্প দেবো, হাফ চামচের মতো দেবো। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, ওই জন্য আমি এখানে লাল লঙ্কা গুঁড়োটা দেবো, কাশ্মীরি লাল লঙ্কাটা কালার হওয়ার জন্য 1 চামচে দিলাম। এখানে গোলমরিচ হাফ চামচে, এখানে ধনে 1.5 চামচের মতো দেবো। এখানে জিরে দেবো 1 চামচে, এখানে চিনি দেবো 1 চামচে। সব মশলা দেওয়া হয়ে গেছে। এটাকে এবারে ভালো করে কষবো। এবারে এটা ধুয়ে আমি পানিটা দিয়ে দেবো, অল্প পানি আছে, দিয়ে দেবো। মটরশুঁটি আলুটাকে একটু সিদ্ধ করে নেবো। এই 5 মিনিট ধরে চাপা দিয়ে রাখবো, 5 মিনিট চাপা দিয়ে রাখবো, একটু আলুটা মটরটা সিদ্ধ হয়ে যাবে। এবারে 5 মিনিট হয়ে গেছে, আমি এবারে রান্না করে নিচ্ছি। এবারে একটু ভালো করে কষে নেব। এবারে এটাকে দিয়ে দেবো মোচাটাকে এবারে দিয়ে দিচ্ছি আমি। কেন অনেক সময় হাত খুব কালো হয়ে যায়, গোটা গোটা দিয়ে কাটতে যায়, একটু সিদ্ধ করে নিলে তাহলে আর এই কালারটা হয় না, হাতে কালো কালো নালে হয়ে যায়। এইভাবে করবে, ভালো হয়। আপনারা এরকম করে খাবেন, ভালো লাগবে খেতে, ভাত রুটি তাহলে ভালো লাগবে। কত আছে, এবারে আমি দেবো একটু গরম মশলা। এখানে আমি গরম মশলা তো আমি নিজে বাড়িতে বানাই, গোটা কিনে আমার মিক্সিতে ইয়ে করে নিই, গুঁড়ো করে নিই। আমি কী দিয়ে বানাই সেটা একদিন ভিডিও করে দেখিয়ে দেবো। এখানে 1 চামচে দিলাম, একটুখানি দিতেই এরকম খুব সেন্ট ছাড়ে, খুব বেশি লাগে না। আচ্ছা, আমি এখানে ডিমটা দিয়ে দেবো। এখানে আমি ঘি দেবো, 1 চামচে ঘি দেবো। এবারে অল্প একটুখানি পানি দেবো, অল্প করে ভালো করে আর একটু দেবো, কেন মটরশুঁটিটা দিয়েছি তো কাঁচা, একটু সিদ্ধ হবে, একটু কাঁচা আছে, একটু আলুটাও কাঁচা আছে, একটু সিদ্ধ হয়ে যাবে। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, 10 মিনিটের মতো ঢাকা দেবো। একটু আমি কম করে দিচ্ছি, কড়াইশুঁটিটার এটা ভালো
সিদ্ধ হয়ে যাবে। এবারে আমার 10 মিনিট হয়ে গেছে, দেখব আলুটা এবারে দেখব। আলু সিদ্ধ হয়ে গেছে, কড়াইশুঁটি সিদ্ধ হয়ে গেছে, কড়াইশুঁটিও সিদ্ধ হয়ে গেছে। এরকম মাখা মাখা থাকবে, বেশি ঝোল না, দিয়ে এরকম মাখা মাখা থাকবে। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, বন্ধ করে দিলাম। এবার আমার রেডি মোচার ঘন্ট ডিম দিয়ে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।